আইএলআইসি প্রিয় দর্শক, আর কত জাতি হিসাবে আমরা অনুন্নত জাতি থাকতাম, আর কত আমরা অভাবে বিজ্ঞান কর, আর কত আমরা সম্পদ থাকার পরেও আমরা ৪৪ বছর যাবত এই সম্পদ আমরা জানি না, আমরা থেকে লুকিয়ে রাখা হয়েছে। এখন আর কত আমরা এই সম্পদগুলো, আমাদের মহামূল্যবান সম্পদগুলো যে আমরা থেকে দূরে রাখে, আমাদের থেকে লুকিয়ে রাখা হয়, এই সম্পদগুলো যদি আমরা থাকতো তাহলে তো আমরা উন্নত জাতিতে পরিণত হইতে পারতাম। তাইলে আমরা এখন আর কত আমরা জাতি হিসাবে, অনুন্নত জাতি হিসাবে মানুষের কাছে পরিচিত থাকতাম, সারা বিশ্বের কাছে পরিচিত থাকতাম। কোন এবার আমাদেরকে উন্নতের জাতি হিসাবে পরিচিতি লাভ করতেই হবে যেভাবেই হোক। দর্শক, আজকের যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা অনেক শেয়ার করবেন, শেয়ার করিয়া সারা পৃথিবীবাসীকে জানাই দিবেন যে আমরা বাঙালি জাতি এমন কোন দোষ করছি, এমন কোন অপরাধ করছি, এমন কোন অন্যায় করছি যে আমরা এই দেশের কিছু দালাল আছে, সিন্ডিকেট আছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হইয়া তারা আমাদের সাথে যুগে যুগে এই শত্রুতা করলো। কারণটা কিটা আজকে এই শেয়ার করে এই ভিডিওটা জানাই দিবেন। গত ৪৪ বছর যাবত আমাদের থেকে আমাদের একটা মহামূল্যবান সম্পদ তারা লুকিয়ে রাখছে, তারা আমরা জানতে দিছে না। এটা হলো সিলেটের কানাইঘাটে বর্ষাতল এলাকায় ৮ গ্রামের কুফ ১, ওখানকার একটা তেলের খনি, বিশাল একটা তেলের খনি, যেটা গত ৪৪ বছর যাবত আমাদের থেকে লুকিয়ে রাখছে, আমাদেরকে জানতে দেয় নাই। এটার পিছনে একটা বিরাট কাহিনী আছে, একটা বিরাট ঘটনা আছে যে এই তেলের খনিটা যদি উত্তোলন হইতো তাইলে আমরা আমাদের এই জাতি হিসেবে কিছুটা হইলো উন্নত রাষ্ট্র, উন্নত জাতি হিসেবে আমাদের কিছুটা হইলো অন্তত অভাব দূর হইতো নিশ্চিত। তাহলে এবার শুনেন মূল ঘটনাটা কিটা। মূল প্রেক্ষাপটটা হইলো সেই ১৯৮০ সাল থেকে। ১৯৮০ সালে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায়। এই ১৯৮০ সালে ওই এলাকার লোকগুলো যখন টিউবওয়েল বসাইতো, সাপকল বসাইতো, তারা সাপ দিলে পানি উঠতো, পানির লোকে তেল আইতো। তারা বিভিন্ন জায়গায় যাইতো, তেল বাসতো, তাদের পুকুরে তেল বাসে, তাদের নদীতে তেল বাসে, তাদের খালে বিলে নালা নর্দমা সবকিছুতে তেল বাসে, তেল ওঠে। তারা এটা দেখলো। যাই হোক, কোনো না কোনো ভাবে এই ঘটনাটা ভাইরাল হয়ে গেল, ফসার হয়ে যাওয়ার পরে বাংলাদেশের তেল কর্তৃপক্ষ যারা তেল উড়ায়, মানে ভূতাত্ত্বিক জরিপ যারা করে, তাদের কাছে খবর গেছে। তারা যাইয়া ওখানে একটা প্রাথমিক গবেষণা চালাই দেখছে যে আসলে এখানে তেলের কোনো কূপ থাকতে পারে। তারা প্রাথমিক গবেষণায় কিছুটা ড্রিলিং কাজ করছে, খনন করছে, ওরা দেখছে যে আসলে এখানে তেলের খনি আছে, বাস্তবে আছে। এরপর তারা এইটারে গড়াইতে ১৯৮১ সাল পর্যন্ত গেল। ১৯৮১ সালে যাইয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে সরকারিভাবে এই তেলের খনিটাকে উত্তোলন করব, এটা উদ্বোধনের কথা ছিল ১৯৮১ সালের ৩১ মে তিনি এটা উদ্বোধন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর হুকুম, মানুষ যদি দুনিয়াতে না থাকে, আল্লাহর যদি ডাক আইলাই কিছু করার নাই। এ আল্লাহর রহমতে যেদিন উদ্বোধন হইব তার আগের রাইতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের কলিজার একজন নেতা, তিনি দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। যাই হোক, পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার শেষ সুযোগ কাজে লাগিয়ে একটি প্রভাবশালী মাফিয়া সিন্ডিকেট খনিটির কার্যক্রম একেবারে চিরতরে ডুবাই দিছে, একবারে বন্ধ করে দিছে, সিলগালা করে দিছে। কিন্তু তারা মোটা অঙ্কের একটা টাকাও খাইছে ভারতের থেকে, খাইয়া এটারে সিলগালা করে এটার মুখ বন্ধ করে দিয়া এখন এটা পরিত্যক্ত অবস্থায়। ঠিক সেই ১৯৮১ সাল থেকে এই আজ পর্যন্ত প্রায় ৪৪-৪৫ বছর হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের থেকে এই তেলের খনি লুকিয়ে রাখছে, আমরা জানতে দিছে না। এবার আইয়েন যে মূল ঘটনাটা কিটা, কোন ঘটনার কারণে তারা রাজনৈতিক অস্থিরতা দেখাইলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও শহীদ হয়ে গেল, উদ্বোধন করতে পারলো না, কেন ৪৪ বছর বন্ধ হয়ে রাখছে, সাপটা কোথায় ছিল, সাপটা ছিল কোথায়। এবার দেখেন, বিশ্লেষকদের মধ্যে এর পেছনে ছিল আমদানিকারক সিন্ডিকেটের স্বার্থপরতা। একটি শক্তিশালী মহল বছরের পর বছর বিদেশ থেকে তেল আমদানি করে আসছে। দেশীয় খনি থেকে তেল উত্তোলন শুরু হলে প্রায় ৮০,০০০ কোটি টাকার কমিশন বাণিজ্য বন্ধ হয়ে যেত, ৫ থেকে প্রায় $৭ বিলিয়ন। তাই তারা প্রযুক্তির অভাব, এই মিথ্যা অজুহাত দেখিয়ে বছরের পর বছর দেশের অর্থনীতিকে জিম্মি করে রেখেছে। তারা কইতেছে যে আমাদের প্রযুক্তি নাই, ওই রকম প্রযুক্তি দিয়া আমরা এই তেল উড়াইতে পারতাম না, আমরা তেল কিনে লাগবো, কিছু করার নাই। অথচ দেখেন, যদি এই খনিটা চালু হইতো তাহলে বদলে যেত বাংলাদেশ। দীর্ঘ ৪ দশকের অপেক্ষার পর অবশেষে সুসংবাদ পাওয়া যাচ্ছে, এবং বর্তমান বাংলাদেশের সংসদীয় আলোচনায় কিন্তু এটা উঠে আইছে আমাদের পেট্রো বাংলা। সেখানে
থ্রি ড্রিলিং কাজ করবে, খনন কাজ করবে, করে এটা উত্তোলন করার চেষ্টা করবে। এই যে তৎকালীন আমাদের দালাল সিন্ডিকেটরা, তারা যে এটা সিলগালা করে দিল, তারা রাজনৈতিক অস্থিরতা দেখাইছে, তারা আধুনিক প্রযুক্তি নাই, তেল উড়ান যাইতো না, এটা দেখাইছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তৎকালীন ভারত সরকার তাদেরকে মোটা অঙ্কের টাকা দিছে, টাকা দিয়া তাদের এই বাংলাদেশের তেলের খনি বন্ধ করে দিছে। যদি তেলের খনি চালু থাকতো, হয়তোবা তারা হিন্দিয়া তেল উঠাতে পারতো না, তারা তো উঁচু রাষ্ট্র, তেল উঠাতে পারতো না। মূলত এই কারণে বাংলাদেশের এই দালালগুলো তাদের থেকে টাকা খাইছে এবং দেশের অস্থিরতা দেখাইছে। এরপরে বিদেশ থেকে যে বাণিজ্য হবে, ভারত থেকে তেল কিনা হবে, বিভিন্ন দেশ থেকে যে তেলগুলো কিনা হয়, এখানে যে একটা বড় ধরনের টাকা আমদানি, টাকা তারা লাভ করে, এখান থেকে ইনকাম করতে পারে, এটা তো বন্ধ হয়ে যাবো। যার কারণে তারা এটা বন্ধ করে দিছে। মূল ঘটনাটা কিন্তু এই জায়গা। আর আমরা সন্দেহ করি আবার নি তারা 5 লাইন দিয়া ড্রিলিং করিয়া গভীরে না এই তেলের খনির লাইন করে তারা নিয়ে আবার তেল নিগায়। এটাও তো হইতে পারে, অবাস্তবের কিচ্ছু না। তারা আমাদের জাত শত্রু, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা বন্ধু কয়, তারা আমাদের জাত শত্রু, এটাই কিন্তু বাস্তব। এবার আইয়েন, গত 46 বছর আগে যদি এই তেল কুফটি চালু হতো, তবে আজকের বাংলাদেশ কি মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো হইতো না? আমার তো মনে হয় তার চেয়েও বেশি উন্নয়ন হয়ে যেত। বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে থাকতো। দীর্ঘ 46 বছর ধরে দেশের সম্পদ লুণ্ঠন ও সিন্ডিকেটের জাল ছিন্ন করে দেশের সম্পদ এখন কাজে লাগানোর সুযোগ আসছে। এটা কিন্তু সত্য কথা। প্রিয় দর্শক, আমাদের যুব সমাজ যারা আছি, আমরা যারা জেনজির আছি, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের এই সম্পদ আমরা উত্তোলন করে ছাড়বই ছাড়বো ইনশাল্লাহ।